আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে খুবই মজাদার স্বাদের একটা ডায়েট রেসিপি শেয়ার করছি। আর এজন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট অথবা লাঞ্চে খেতে পারেন। তো এটা খেলে অবশ্যই দেখবেন খুব দ্রুত ওজন কমবে। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণের টক দই নিয়েছি। তো এটা আমার খেতে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি সকালের ব্রেকফাস্টে এটা খাই। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওটস। এখানে আমি ওটস প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচের মতো নিয়ে নিব। তো সারাদিনের ডায়েটে আপনি প্রায় 1 কাপের মতো ওটস নিতে পারবেন। তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো ওটস নিয়েছি। এই আড়াই টেবিল চামচের মতো ওটসই যথেষ্ট সকালের ব্রেকফাস্টের জন্য। এরপর এখানে একটা কলা দিয়ে দিব। তো এখানে আমি কলাটা পুরোটাই নিচ্ছি। তো একটা বড় সাইজের কলা অর্ধেকটার মতো প্রথমে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। তো কলা, টক দই আর ওটসের কম্বিনেশনটা খেতে খুবই মজার, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। টক দইটা যেহেতু একটু টক হয় তাই অনেক সময় খেতে ভালো লাগে না। তো এখানে যদি কলাটা ব্যবহার করেন তখন কিন্তু আর টক লাগবে না, খেতে কিন্তু খুবই মজার হবে। তো খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্টে 2টো সিদ্ধ ডিম আর এই পরিমাণের টক দই, ওটস আর একটা কলাই যথেষ্ট ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে এই রেসিপিটা ফলো করলে অনেকটা পরিমাণের প্রোটিন, ফাইবার, মিনারেলস পেয়ে যাবেন আপনারা। তো মেশানো শেষ। এই পর্যায়ে গার্নিশিংয়ের জন্য উপর থেকে হাফ কলাটা আবার এভাবে স্লাইস করে কেটে উপর থেকে দিয়ে নিচ্ছি। তো এটাকে 5 মিনিটের মতো আপনারা রেস্টে রেখে দিবেন, তারপরে এটা খাবেন। দেখবেন খুব সফট হবে, খেতেও কিন্তু খুবই মজার লাগবে। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন ওটসটা ভালো। তো রোল্ডেড ওটসটা অবশ্যই ভালো, কিন্তু একটু সময় লাগে। আর ইনস্ট্যান্ট ওটস কিন্তু যখন তখন আপনারা বানিয়ে এটা খেতে পারবেন। তো ওটস আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন, আবার বাজারেও পাওয়া যায় এখন। তো খুবই ঝটপট অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। মাত্র 1 মিনিটের ভিতরে দেখবেন যে এটা তৈরি করা হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।